বন্ধুরা, ক্রিয়েটিভ হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা সন্ধ্যে স্ন্যাক্স বানাবো। স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি। ওদের স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু জোয়ান দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো। এটা আমি যেরকম রুটির আটা মাখে সেইভাবে আমি মেখে একটা ডো বানিয়ে নেব। আমি এটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা আটা রুটি যেরকম বানায় সেই রকম ডো। ডোটা রেডি হয়ে গেছে। আমি এখানে একটা বাটির মধ্যে একটু আটা নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দেবো। আমি একটা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে এটা গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটার মধ্যে একটু ম্যাগির মশলা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে আলু গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি এইগুলো সব একসঙ্গে একটা ভেতরের স্টাফিং বানিয়ে নেব। তার জন্য আমি এতে ম্যাগি মশলা দিয়ে দিলাম। মানে এখানে ম্যাগি মশলায় নুন আছে, ওই জন্য আমি অল্প নুন দেবো। ডোটার মধ্যেও নুন দিয়ে মেখে রেখেছি, ব্যাটারটাতেও নুন দিয়েছি, যার জন্য আমি এখানে কম নুন দিলাম। এইগুলো আমি একসঙ্গে মেখে নেব। আমার এই রেসিপিটার ভিতরে যে স্টাফিংটা দেব সেই স্টাফিংটা রেডি হয়ে গেছে। কেটে নিলাম, দিয়ে রুটির শেপে বেলে নেব। আমি এরপর এটা রুটিটা বেলে নিলাম, নিয়ে এর মধ্যে আমি উপর থেকে সস মেখে নেব, টমেটো সস। এর উপরে এই স্টাফিংটা দিয়ে দেব, আলু, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচোর স্টাফিংটা দিয়ে দেব। এরপর আমি এটা রোল করে নেব। দিয়ে মুখটা ভালো করে মুড়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব। এরপরে এই ফাঁকা জায়গাগুলো আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে এইগুলো একটু বন্ধ করে দেব। আচ্ছা, আমি এরপরে এই রোলগুলো একটু ভাপাতে দেব। এখানে কড়াই জল বসিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। আমি এরপর এটা কড়ার মধ্যে বসিয়ে ভাপাতে দেব, একটা ঢাকনা দিয়ে দেব। রেসিপি বানিয়ে সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের জন্যে বাচ্চা এবং বড়রা খেতে পারবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার এই ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। বন্ধুরা, আমি বহুদিন ধরে ভিডিও করছি, আমার এই ভিডিওতে কোনো ইমপ্রুভ নেই। 50-এর ঊর্ধ্বে বয়স হলো আমার আর ধৈর্য সহ্য কিছুই থাকে না, যার জন্য আমি মাঝে মাঝে ভিডিও করতে পারি না। তো আমার এই অনুরোধটা আপনাদের কাছে রাখছি যে আপনারা যেন আমার এই ভিডিওগুলো দেখবেন এবং ফলো করবেন। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে আমি খুবই আনন্দিত হব। ধন্যবাদ।